আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। ইলিশ মাছের এই বেগুন দিয়ে পাতলা ঝোলের রেসিপিটি তোমরা একবার যদি বানিয়ে খাও বারবার বানাতে চাইবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! বাড়িতে 3 পিস ইলিশ মাছ ছিল, কি করব ভেবে না পেয়ে এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ, অল্প করে হলুদ মাখিয়ে এরপরে কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তোমরা মাছের চাকা দিয়েও এই রেসিপিটি করতে পারো। মশলাতে ঝালের জন্য কাঁচা লঙ্কা 1 চামচ গোটা জিরে দিয়ে পেস্ট করে নিচ্ছি। এদিকে মাছ উল্টে পাল্টে আমি হালকা করে ভেজে নিচ্ছি। মাছ বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, তাই হালকা করে ভেজে নিচ্ছি। এখানে বেগুনকে ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে এদিকে মাছ ভাজা হয়ে গেলে আমি এবারে মাছটা তুলে নেব। মাছগুলো তুলে নিচ্ছি। ওই তেলেতেই আমি এবারে 1/2 চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বেগুনের টুকরোগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। বেগুনটা অবশ্যই তোমরা ভালো করে ভেজে নেবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এরপর ওর মধ্যে লঙ্কা ও জিরের পেস্টটা দিয়ে দিচ্ছি। জায়গা ধুয়ে পানি দিয়ে পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি এবারে কিছুক্ষণ কষিয়ে নেব। বেগুন আর মশলা ভালো করে কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ইলিশ মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। দিয়ে এরপর কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এরপরে ঢেকে হতে দেব। এই রকম ঝোল থাকা অবস্থায় অল্প করে একটু চিনি দিয়ে ছড়িয়ে ফুটিয়ে এই রকম নামিয়ে নেব। এরপর তোমরা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি তোমাদের পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।